দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন রূপে এসেছে যশোরের মনিহার সিনেমা হল। সিনেপ্লেক্স যুগে প্রবেশ করল এই প্রেক্ষাগৃহ। সকাল 10টায় ফিতা কেটে সিনেপ্লেক্সের উদ্বোধন করেন এস ইসলাম অ্যান্ড সন্সের পরিচালক নেহাল নাদির। এই মুহূর্তে যশোরের মনিহার সিনেমা হলের সামনে আছেন সহকর্মী সাকিরুল কবির রিটন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিটন, এই সিনেমা হল নিয়ে কর্তৃপক্ষের প্রত্যাশা কেমন? প্রথম দিনে ভিড় কেমন দেখছেন, জানাবেন আমাদের। আপনি যেমনটি বলছিলেন, দীর্ঘ 41 বছর ধরে যশোরের যে মনিহার সিনেমা হলটি তাদের ঐতিহ্য ধরে রেখেছে। এই ঐতিহ্য ধরে রাখার ধারাবাহিকতায় আজকে থেকে নতুন যাত্রা শুরু করলো মনিহার সিনে কমপ্লেক্স। প্রথম দিন দর্শকদের উপস্থিতি বেশ ভালো দেখা যাচ্ছে। সকাল 10টাতে প্রতিদিন 5টি শো রয়েছে, 10টা, 12:30, 3:30, 6:30 এবং রাত্রে 9:30টায়। আসলে আমার সাথে এখন উপস্থিত রয়েছেন মনিহারের অন্যতম পরিচালক নেহাল আহমেদ, যিনি সকালে এই হলটির সিনেপ্লেক্সের কার্যক্রম শুভ উদ্বোধন করেছেন। তার মুখ থেকে শুনবো আজকে দর্শকদের কেমন সাড়া পেয়েছেন। নগদে সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনি যদি একটু জানান ডিবিসির দর্শকদের যে প্রথম দিন মনিহার সিনেপ্লেক্সের কেমন দর্শক সাড়া পেয়েছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সিনেপ্লেক্স নিয়ে? আচ্ছা, প্রথমত অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম যে না, যেহেতু একটা আমরা ফার্স্ট স্টার্ট করতেছি, যে কি হবে, কতজন মানুষ আসবে, মানুষ পছন্দ করবে কিনা। কারণ যশোরে আপনারা জানেন যে এর আগে সিনেপ্লেক্স আগে কখনো কেউ স্টার্ট করেনি। তো আমরা এটা নিয়ে একটু ছিল, একটু এক্সাইটমেন্টও ছিল, আবার একটু নার্ভাসনেসও ছিল। বাট আল্লাহর রহমতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। আমাদের ভালো সাউন্ড, আমাদের ভালো ইমেজ কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকিছু নিয়ে দর্শকরা ছবি দেখে খুশি। তার পাশাপাশি আমরাও স্বস্তি বোধ করছি। আপনি যেমনটি শুনছিলেন যে হল কর্তৃপক্ষ আজকে দর্শক যে উপস্থিতি তাতে স্বস্তিবোধ করছেন এবং দর্শকরাও একটি খুশি যে নতুন সংযোজন মনিহার সিনে কমপ্লেক্স। এই হলটি যদি দর্শক সাড়া পায়, এর আগেও আমরা বলে যে আপনাদের মাধ্যমে জানিয়েছি যে এই কর্তৃপক্ষের আরো দুটো সিনে কমপ্লেক্স মনিহারে তৈরি করার আশা আছে, যে দর্শকদের যদি আশানুরূপ সাড়া পায়। এই ছিল যশোরের মনিহার সিনে কমপ্লেক্স থেকে সর্বশেষ। রিটন, আপনাকে অনেক ধন্যবাদ।